আসসালামু আলাইকুম। আমি তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়েই তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। ট্রাইব্যুনালে জিজ্ঞাসাবাদে উপস্থিত ৪ আসামি নিজেদের নির্দোষ দাবি করেন। রিপোর্টারও জানাচ্ছেন হাসান জাভেদ। জুলাই আন্দোলনে গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা করা হয়। তারা হলেন শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস, মাহাদি হাসান জুনায়েদ, ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া। এ ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনকে আসামি করে গত ২৫ মে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। সেদিনই অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। ৩ জুলাই অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। সোমবার ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করে সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই ৮ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন। আগামী ১০ আগস্ট তারিখে প্রসিকিউশনের পক্ষে আনুষ্ঠানিক যে অভিযোগের পরে যে ওপেনিং স্টেটমেন্ট বলে সেই স্টেটমেন্টের জন্য দিন ধার্য করা হয়েছে এবং ১১ই আগস্ট থেকে এই মামলার আনুষ্ঠানিক সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সেই দিন প্রথম সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। অভিযোগ গঠনের সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন কারাবন্দী ৪ আসামি পুলিশ পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেন, ইজাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। তারা নিজেদের নির্দোষ দাবি করেন। পুলিশ পরিদর্শক আরশাদ বলেন, ৫ আগস্ট তিনি চানখারপুলে নয়, সেনাবাহিনীর সাথে দায়িত্ব পালন করেন শাহবাগে। এখানে সম্পূর্ণভাবে এডিসি আক্তারুল ইসলাম নেতৃত্ব দিয়েছেন, সেখানে আরশাদ ইসলামের কথা বলা নাই এবং একজন ইন্সপেক্টর কখনো বাংলাদেশের কোনো ইন্সপেক্টরই কখনো কমান্ডিং অফিসার হতে পারে না যেখানে এডিসি এবং এসি উপস্থিত থাকে। কোথায় ছিলেন এটা মামলার বিচারের মধ্যে দিয়ে প্রমাণিত হবে, ট্রায়ালের বিষয়। এটা উনি আজকে কি বলছেন দ্যাট ইজ টোটালি ইমম্যাটেরিয়াল। বাদী পক্ষ যেটা বলছে যে তারা দোষী, তখন তাদের দোষ প্রমাণের জন্য সাক্ষ্য প্রমাণের প্রশ্ন আসে। অভিযোগ গঠনের মধ্য দিয়ে চানখারপুল হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। এই মামলায় উপস্থিত আসামিরা নিজেদেরকে নির্দোষ দাবি করলেও বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা নির্দোষ। অপরদিকে প্রসিকিউশনও সর্বোচ্চ চেষ্টা চালাবে আসামিদেরকে দোষী সাব্যস্ত করতে। হাসান জাভেদ, এনটিভি নিউজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। এদিকে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে দেশে বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের নেতৃত্বে দুপুরে নাটোর শহরের আলাইপুরস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কানাইখালী জনতা ব্যাংক চত্বরে গিয়ে শেষ হয়। ঠাকুরগাঁয়ে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। কিশোরগঞ্জ শহরের রথখোলা এলাকায় বিএনপি অফিস থেকে ছাত্রদলের উদ্যোগে একটি মিছিল বের হয়। মিছিল থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে স্বৈরাচারের দোসরদের সতর্ক করা হয়। এছাড়া কুষ্টিয়া, গোপালগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, চুয়াডাঙ্গা, নওগাঁ সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল। মব ভায়োলেন্স প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে রোহিঙ্গা অনুপ্রবেশ, ক্যাম্প ব্যবস্থাপনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা সভা শেষে তিনি কথা বলেন। জাহাঙ্গীর আলম বলেন, মব ভায়োলেন্স, চাঁদাবাজি আর গ্রহণ করা হবে না। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনগণ সরব হইলে কিন্তু আর মব ভায়োলেন্স হবে না। জনগণ সরব হইলে তো জনগণই মব ভায়োলেন্স বন্ধ করে দিবে। মব ভায়োলেন্স কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। যদি কেউ কোনো কিছু করতে যায়, তারা আইনের জন্য তারা আইন প্রয়োগকারী সংস্থার কাছে হ্যান্ড ওভার করবে। চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। যে চাঁদাবাজি যে পরিচয় তার হোক না কেন, সে যত উচ্চ লেভেলের হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করতে দেশের 64 জেলায় স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সকালে চট্টগ্রামের পাঁচলাই জাতিসংঘ পার্কে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও ছাত্র জনতার স্মরণে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরি, জেলা প্রশাসক ফরিদা খানম সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে সাভারে শহীদ নাফিসা, শহীদ মারুফ, শহীদ শ্রাবণ গাজী ও শহীদ মুন্না চত্বর উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এছাড়া মেহেরপুর, বরগুনা, শেরপুর, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, সাতক্ষীরা,
কুমিল্লা সহ দেশের অন্য সব জেলাতেও জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ঝিনাইদহে সুদীপ নামে এক যুবকের মৃত্যু ঘিরে রহস্য যেন কাটছেই না। পরিবারের সদস্য আত্মহত্যা বললেও নিহতের বাবা এবং প্রতিবেশীরা বলছেন ভিন্ন কথা। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে জানিয়ে পুলিশ বলেছে, পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন সুদীপের সহপাঠীরা। ঝিনাইদহ থেকে মিজানুর রহমানের পাঠানো রিপোর্ট। সদা হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত ছিলেন সুদীপ। হঠাৎ করে তার আত্মহত্যার খবর বিস্মিত হয়েছে প্রতিবেশীরা। সুদীপের এমন চলে যাওয়া তারা মানতে পারছেন না। পরিবারের দাবি, 5 জুলাই রাতে উল্টো রথযাত্রার আনুষ্ঠানিকতা শেষে বাসায় ফিরেন সুদীপ। রাতে খাবার খেতে ডাকার সময় নিজ কক্ষে ফ্যানের সাথে সুদীপের ঝুলন্ত লাশ দেখতে পান। আমাদের খুব নিরাপত্তায় আমরা ভোগ যেগুলো, আমি চাই যে দোষী সে দোষে সে সুষ্ঠু বিচার হোক এবং সে সাজা পাক। আমার স্বামীর সন্তান, আমারও সন্তান সে, আমি কখনো তারে সন্তান ছাড়া অন্য কিছু মনে করিনি। এলাকাবাসীর অভিযোগ, সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে সুদীপের সৎ ভাইয়ের সাথে তার সম্পর্ক তেমন একটা ভালো ছিল না। সৎমাও তাকে ভালো চোখে দেখতেন না। যে সময় আসলে তার সুইসাইড করার কথা সেই সময় করে নাই। এখন এই প্রাপ্তবয়স্কে একটা মানুষ সুইসাইড করবে এটা কোনো স্বাভাবিক বিষয় না। এবং বডিতে যে দাগগুলা দেখা গেছে পায়ে, পিঠে, ঘাড়ে, এগুলা সুইসাইডের তো কোনো নিশান হইতে পারে না। সুদীপ আত্মহত্যা না, তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার দীর্ঘদিনের সহপাঠীরা। পুলিশ বলছে, পরিবার থেকে কোনো অভিযোগ দায়ের করা হলে তারা ব্যবস্থা নেবেন। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য আমরা সুরতল করি এবং পোস্টমর্টম করে লাশ তার গার্জেনের কাছে হস্তান্তর করি। পরিবারের লোকজন বলছে যে তারা খুব আতঙ্কে আছে। না, এই ধরনের আমরা এখন পর্যন্ত সঠিক কোনো নিউজ পাই নাই। সুদীপের মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করার দাবি এলাকাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। কক্সবাজারের পেকুয়ায় বন বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করা হয়েছে। সকালে বারোবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালিকুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। কর্মকর্তা জানান, হেলাল উদ্দিন সংরক্ষিত বনভূমির প্রায় 1 একর জায়গা দখল করে বাড়িটি নির্মাণ করলে বন বিভাগ তার বিরুদ্ধে গত 2 জুলাই ফরেস্ট আইনে মামলা দায়ের করেন। বিষয়টি আমলে নিয়ে আদালত অবৈধ স্থাপনাটি 5 কার্যদিবসের মধ্যে উচ্ছেদ করার নির্দেশনা দেন। এর রায়ের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।